কারণ ভাত কোনো জিনিস ঝোল কম কাজা নিয়ে আসবো কেন। বন্ধুরা বসিয়েছি হচ্ছে মাছের তরকারি, কালকে ছিল একটু গরম বসালাম। ছেলে চান করে অলরেডি চলে এসছে আর আমি ভিডিও পোস্ট করছিলাম। ওই যে বালাপোষের মধ্যে পা ঢুকিয়ে দিই আর ওই যে ও রেডি হচ্ছে খেলতে যাবে, বুঝেছো। তরকারিটাকে একদম কষকষ করে গরম করে ভাতটা মাখবো, মেখে ওকে খাওয়াবো। আর তরকারিটা ফুটছে, ছেলে হচ্ছে খেলতে যাবে মানে ওর যে জয়েন্টে পড়তে যাবে যে স্যারের কাছে, সেই স্যার আজকে সেদিন খেলে ওদের সাথে মন ভরেনি আর আজকে বলছে ওদের সাথে আবার খেলবে। ছেলে এই যে জল ভরতে যাচ্ছে বোতলে, এই ঘরের জল ভরো, কেনা জল মগে ঢেলে নাও, ঢেলে নিলে ভালো হবে ভরতে। আর আমাদের নেই হচ্ছে কারেন্ট, লোডশেডিং। আমি ভালো টাইম করে ভরবো না। তো শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তরকারিটা একটু মনে হচ্ছে ছ্যাক করে একটু বাটির সাইড দিয়ে পুড়ছে, তা একটু দাঁড়াও এটাকে একটু নাড়িয়ে নি। ছেলে বললো যে মা তোমাকে গরম করতে হবে না, তুমি আমায় এমনি খাইয়ে দাও, মেখে দাও মানে খাইয়ে দাও আর কি। আর ওই যে ও জল ভরছে, দেখো মেখে দিতে বলেছি, খাই দিতে বলিনি। দেখো বলছে মেখে দিতে বলেছি, খাই দিতে বলে। তাহলে তোমরা সাক্ষী কিন্তু অন ক্যামেরায়। তোমার খাই দিলে না, তাহলে আমি খাই দেবো না, আমি শুধু তাহলে মেখেই দেবো। ঠিক বন্ধুরা, বলছে মেখে দিতে বলেছি, খাই দিতে বলিনি। তাহলে ঠিক আছে, তাহলে আমি মেখেই দিই, তাহলে ও খেয়ে নেবে। জলটা দিয়ে গিয়ে ওখানে তোর বাবাকে কালকে আমি বললাম যে কটা বোতলে জল একটু ভরে দিও, যে যাতে আমি রোদ্দুরের কাছে রাখতে। তবে আমাদের বাড়ি রোদ্দুর নেই, একদম মানে রোদ্দুরে একদম কোনো জোর নেই, একদম পুরো নিস্তব্ধ ঠান্ডা, বুঝেছো। আচ্ছা, বর জিজ্ঞাসা করছে যে কি রান্না করবে, তো আমি নিজেও জানি না কি রান্না করব, এখন বলতেও পারছি না কি রান্না করব। রান্নার কথা এখনো ভাবিইনি, বুঝেছো। ভাতটাও গরম করব, তরকারিটা গরম বসিয়ে দিয়েছি, দিয়ে মাখবো, মেখে ওকে খেতে দিয়ে দেবো। ওটা কিন্তু ঠান্ডা জল, ঠান্ডা জল, কোনসা গরম জল। হ্যাঁ, ও বা বোতলে 2 বোতল জল ভরে রাখলে তো একটু রোদ্দুরে দিলে হয়। আর এই দেখো তরকারি টকবক করে ফুটছে, গরম গরম ভাতে দেবো, মাখা হয়ে যাবে, খাবে। তো বললাম ছেলেকে ভালো আজ আমার তার মধ্যে হয়েছে এখন রিচার্জ শেষ হয়ে গেছে, শর্ট ভিডিও এখন করতে পারলাম না। ছেলে বললো করে দিয়ে যাবে, তো সবাইকে ফোন করে নিলাম। হ্যাঁ, সবাইকে ফোন করে দিলাম, ফোন করলাম। ভিডিও সব আমি জানি রিচার্জ শেষ হবে আজকে, সব ভিডিও যত শর্ট ভিডিও করা ছিল সব পোস্ট করলাম, বুঝেছো। এখন অনেকগুলো কাজ আছে করে তারপর রিচার্জের দিকে যাব, এখন যেতে পারছি না, প্রচুর ঠান্ডা লাগছে। চলো ছেলেকে আগে ভাতটা মেখে খাইয়ে দিই। দেখো ভাত গরম আর তরকারি গরম করেছি, একদম ধোয়া ওটা গরম গরম ভাত। ছেলে চান করে এসে তো এই গরম গরম ধোয়া ওটা ভাত খাওয়ালে একদম মন খুশি হয়ে যাবে, তাই না বলো। একদম পুরো গরম ভাতের মতো সব কিছু গরম হয়ে গেল। শীতকালে এই একটা সুবিধা। ওই দেখো ছেলে দেখতে পাচ্ছ বালাপোষ ভাত করছে, দেখো ওর ঠান্ডা, মাথা চুল আশ্রায়নি কেন বলো। চুল হচ্ছে কি করবে বাবা, দাঁড় করাবে, চুলটা না শুকালে ঠিক দাঁড়ায় না, বুঝছো তো, ওই জন্য ঠিক ভালো লাগে না। আজকে তো এমন ওর বাবা চাদর, আমি যেটা গায়ে দিয়ে রয়েছি সেই চাদরটার বাবা গায়ে দেয় সকালে দিয়ে রেখেছে আর ওখানে রেখে দিয়েছে। আর ও কি করেছে, এমন বালাপোষ ভাজ করেছে, তলা দিয়ে ফেলে দিয়েছে। চান করে এসে আমি আর কিছুতেই খুঁজে পাচ্ছি না, তোমাদের ওই রকম আমার ঠান্ডা লাগছে, বুঝেছো। তো চলো বালাপোষটা ভাজ করুক আর আমি ওকে ভাতটা খাই দিই। কোনো জিনিসই ফেলনা নয়, দেখো রেখে দিলে কত কাজে আসে। কি হয়েছে, ইঁদুর কেটেছে? না, ফেভিকুইক দিয়ে আটিয়ে নেবে, ওটা আটকে দেবে। কেন আটকাবে না, কাপড় আর ফেভিকুইক দিয়ে সব আটকাবে। ওর বাবার বুটটা ছিল অনেক দিন আগের, আমি তো রেখে দিয়েছিলাম, ওরা বলছিল ফেলে দাও। বুটটা একটু কেটেও ছিল ইঁদুরে, তারপরে এই ফিতেটা নিয়ে এসেছিলাম, এই দেখো। তারপরে এই সেই বুটটা এখন আমার ছেলের কাজে লাগছে। বাবা আর ওর ছেলের দুজনের তো একই সাইজের হয়ে গেছে, তো সেই খেলতে যাবে তো নামিয়ে নিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধুয়ে নেবে, কি আছে, তুমি বড় হয়েছো এখন, একটু কাজ তো করতেই পারো হাতে। তো বাবার জিনিস ছেলের কাজে লেগে যাচ্ছে, এটা হচ্ছে কথা। জমি সম্পত্তি তো আর বাবার কিছু রইলো না যেটা বাবা ছেলেকে দেবে, বাবার জুতোই দিল। আচ্ছা, কতগুলো ওষুধ খাওয়ার আছে, সব ওষুধগুলো নিয়ে এখানে বসলাম, 3-4 রকম পুরো একদম প্যাকেট ধরে নিয়ে বসে পড়েছি। তার কারণ জানো, কত রকমের ওষুধ আমি তবে রোজ খেতে পারি না। প্রেশারের ওষুধ তোমরা আমার খুব চিন্তা করো, যারা আমাকে খুব ভালোবাসো, কেতকি দিদিভাই সবাই, সমস্ত কি মানুষ আছে, আমি মানে কারোর একার নাম বলতে চাই না, সবাই তোমরা আমার খুব চিন্তা করো, বলো যে প্রেশারের ওষুধটা কন্টিনিউ খেতে। এই প্রেশারের ওষুধটার দাম হচ্ছে, 10টা ওষুধ আছে এর মধ্যে 179 টাকা এরকম কিছু একটা দাম আছে। তারপরে ক্যালসিয়ামের ওষুধ আছে, তারপরে আমার একটা জানি না নার্ভের একটা ওষুধ আছে,
তো বিশ্বাস করো আমি আমার বন্ধুদের মানে আমার সবার আপনজন যত ভালোবাসার মানুষ সবাইকে বলছি আমি খেতে চাই, রেগুলারই খেতে চাই। কেন আমিও তো জানি যে আমি খেলে শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে। কিন্তু ওই যে এত টাকার ওষুধ যদি আমি খাই, মাস গেলে প্রায় আমার 1,500-2,000 টাকা শুধু ওষুধই লাগবে। কেন 10টা করে ওষুধ, এক একটা ওষুধের দাম 200 টাকা। আর যেটা আমি খেলাম ওই যে একটা ওষুধ সপ্তাহে একদিন, ওই তোমার সপ্তাহে মানে 2 দিন পর একটা করে খেতে হয়, সেই সবগুলো প্রায় 200-300 কত টাকা। তো মাস গেলে আমি 1,500-2,000 টাকার ওষুধ খাওয়া কি আমার পক্ষে সম্ভব বলো? তাতে এরকম করে যে কদিন জীবন কাটুক গে। তো এত কিছু আমার বরকেই বা বলবো কি করে, ওকেই বা প্রেশার দেবো কি করে? ও তো কুড়ে না, তোমরা তো দেখতে পাও প্রতিদিন 30 দিনে 30 দিন কাজ করে, তাই না? ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি ওষুধগুলো আজকে খেলাম। কেন শরীরটা 2 দিন ধরে বেশ মানে কষ্টদায়ক, ওই জন্য বাধ্য হয়ে ওষুধগুলো খেলাম। আর হচ্ছে দেখো বাসনগুলো সব খাওয়া দাওয়ার সব বাসন খালি করে নিয়ে চলে যাচ্ছি এখন বাইরে মাজতে। তোমরা অনেকেই বলবে যে শিবানী তুমি বাসন সকালে মাজো তো আবার এইগুলো কেন? তা আমাদের ঘরে হচ্ছে ছুঁচো ইঁদুরের প্রচণ্ড উৎপাত, বিড়ালের উৎপাত, তোমরা জানো। সেখান থেকে কি বলো তো, এই যে কড়াই ফড়াইতে না তরকারিগুলো মানে চাপা দিয়ে রাখতে হয়, নয় বেলনি চাকি নয় তাওয়া, এরকম চাপা দেয়। ছোটো বাটির উপরে কি আমার তাওয়াটা ভার নিতে পারবে? পারবে না তো বলো। সেজন্য গ্যাসের উপরে রাখলেও না, আগে জানতাম যে ছুঁচো নাকি গ্যাসের উপর মানে উঁচু যে জায়গায় উঠতে পারে না। এখনকার হাইব্রিডের যুগ তো, ছুঁচোও হাইব্রিডের। আমাদের গ্যাসের উপরে আমি না তখন ক্যামেরা করতে পারি না, একদিন যদি সুযোগ হয় ক্যামেরা করে দেখাবো, দেখবে আমাদের গ্যাসের উপর উঠে বসে থাকে। সেই জন্য আমার সেইগুলো না মানে ওর উপরে তাওয়া বেলনি চাকি সব চাপাতে হয়। ঘরে যাচ্ছি এখন গ্যাস মুছতে, কিন্তু ঘরে নেই কারেন্ট, তাই জন্য আর ওইগুলো তোমাদের সাথে শেয়ার করাই যাবে না। এত অন্ধকার যে বলার কথা না। গ্যাসটা মুছে রেখে বাসনটা মেজে রেখে যাব ফোনে রিচার্জ করতে, ফোনের নেট শেষ হয়ে গেছে, আর ভিডিও পোস্ট করতে পারছি না। ফোনে রিচার্জ নেই জানে বর ফোন করলো, তারপরেও দেখো আমি যাচ্ছি এখন রিচার্জ করতে। ভিডিও আপলোড দেওয়া হয়নি, ছেলে বললো, আমি বললাম রিচার্জ করবো না, ছেলে বললো মা এই সপ্তাহে এই শনিবার দিন একজনের মাইনা দেওয়ার নেই, টিউশনি মাস্টারের একজন এই শনিবার পড়াবে না, শনিবারেরটা বুধবার পড়িয়েছে, বুধবার মানে 1 জানুয়ারির দিন, ওই জন্য 1 জানুয়ারির দিন মাইনাটা দিইনি, বছরের প্রথম দিন বলে তাকে মাইনা দেওয়া নেই, না মানে দেওয়ার নেই। ছেলে বললো মা অটো দিয়ে তুমি রিচার্জ করো, তুমি রোজ ভিডিও করো, একদিন ছেড়ে দিলে রিচ কমে যাবে। সেই জন্য এখন যাচ্ছি তার মাইনার পয়সা কিছুটা থেকে রিচার্জ করতে। বর ফোন করলো তখন বাইরে বাসন ধুচ্ছি, যার একবার ঘুরিয়ে ফোন করবে তা নেই। আমি যতক্ষণ আর রিচার্জ করে আসতে পারছি না ততক্ষণ আর ফোন হবে না, জানি। আর স্কুল খুলে গেছে সব জায়গায়, ছেলে বেরিয়ে গেছে, ছেলেকে ফোন করব, ও ফোন করে, ও খেলাধুলা শেষ করে ফোন করবে, তার আগে আমি রিচার্জটা করে আসি, এসে ফোন করি একটা। এই যে স্বাস্থ্য কেন্দ্র, চলো এখানটা অনেক ভিড়, পরে কথা বলি না, নিজে রাস্তার দিকে না তাকালে না। আর চান করতে হবে বাড়ি গিয়ে। এখন রেডি হয়েছি, একা একা ইচ্ছা করছিল না, তাও রেডি হলাম। আর ঠান্ডা লাগছে আমার, এই যে আজকে এই শাড়িটা পরেছি রেডি হয়ে। আর ওখানে সব কাজ সেরে নিয়েছি, ফোনে রিচার্জ করে চলে এসেছি, বরকে ফোন করলাম, মাকে ফোন করলাম, তারপর এই যে আমি রেডি হয়ে বসেছি। এখন ভিডিও করব, একা একা করব, একা একা করতে কত সময় লাগে। আর আজকে এখন থেকে এরকম হচ্ছে কেন জানো, কদিন ধরে না পারছি দুপুরে ঘুমাতে, না পারছি রাতে ঘুমাতে, দুটো টাইমে ঘুমাতে পারছি না। রাতে কুকুরগুলো এত জ্বালাতন করছে, এই কানের মাথার কাছে এখানেই ঘেউ ঘেউ করতে থাকছে সারা রাত, কিছুতেই ঘুমাতে দিচ্ছে না। আর আবার একটু আওয়াজ হলে আমার ঘুম হয় না, বুঝেছো? সেই জন্যে তো এই যে দেখি ভাঙা স্ট্যান্ডটা নিয়ে দাঁড়িয়ে কোথাও করতে পারি নাকি, নাহলে পাঁচিলের উপর রেখে করো। পাঁচিলের উপর রেখে করলে এরকম একটা ভালো ভিডিও হয় না, কি করবো। আর এখানে এরা এই সামনে বাড়িতে এরা কাজ করছে, কিন্তু একটু আর ভাঙা স্ট্যান্ডটা তো সাইকেলে ছেলে রাখতাম, সাইকেলই তো নেই, তাহলে রাখবো কোথায়? আর করব কি করে, দেখা যাক কি করি। চলো সাথে থাকো, আসি। ঝটপট করে বসিয়ে চলে এসেছি, দেরি হয়েছে, 2টো বাজতে যায় রান্নার জন্য। রান্নার পাট ওইদিকে চাপাবো, তো ওইদিকে ভাতের হাঁড়িটায় আগে গ্যাসটা জ্বালিয়ে দিই। কিরে বাবা, হ্যাঁ এই লাইটারটা বিগড়েছে আজকে, দেখো কি অবস্থা হলো, দেখেছো? লাইটারটা যখন তখন মানে কি বলো তো, দেখলে তোমরা সামনেই একদম পুরো হাতের লোম টোমগুলো সব পুড়ে গেল। কি করা যাবে, কিছু করে লাইটার পাল্টাতে হবে। আর এই যে ছেলে চলে এসছে আমার, ওই যে ছেলে। আর এইখানে দেখো সব সবজি, এই যে দেখতে পাচ্ছ, নিয়ে বসেছি, কাটাকাটি করব। আর লোমগুলো পুড়ে গেছে, লোমগুলো পোড়ার একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছে না ভাবি? হাতে চুল পোড়ার একটা বিচ্ছিরি, হাতটা ধুয়ে আসি, সব লোমগুলো মানে আঙ্গুলের পুড়ে গেছে গো, কি গন্ধ। আর এই দেখো ভিডিও করেছি, ছেলে এখন দিতে যাবে, ওই ঠাকুর দিতে যাবে, ঠাকুর দেওয়া হয়নি, স্ট্যান্ড বাইরে পড়ে আছে ভাঙা। কোনটা দেখি, গাছের ফল,
যে বক ফুল, যে ফুলের বড়া খায় না, এই যে আমার ছেলেকে কে পাঠিয়েছে, আমার ছেলে আবার আমাকে দেখাচ্ছে, চেনে না তো। বক ফুল হয় না, বক ফুল সাদা সাদা, মামিদের বাড়ির সামনে ওই যে যাদের বাড়ি গোপাল কাকু, যে গোপাল মামা একজন গেল না, মারা গেল, সেই তাদের বাড়িতে আছে এই গাছ। তো ওই যে শাড়ি রয়েছে, এখনো ভাঁজ করতে পারিনি। ছেলে এই যে বসে আছে, বাবা ঠাকুরদের জল চলে যাবে, 2টো বাজে না, এসে দেখবা। আর আমি চলো এখানে ঝটপট কাটবো আর বসাবো, বেশি কিছু না, মাছের ঝাল করব। মাছ তো ভাজাই আছে, 3টের মধ্যে রান্না হয়েই যাবে। দুদিকে 2টো করে ঝটপট বসাবো আর কাটবো আর বসাবো। আজ বেগুনের তরকারি হবে তো সেই জন্য অতটা বেশি দেরি হবে না, অন্য কিছু তরকারি হলে দেরি হয়। মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, বেগুন, আলু, শিম দিয়ে, টমেটো দিয়ে তরকারি, কাঁচা পাকা টমেটো দিয়ে, আর একটু মাছের তেল, এই হচ্ছে রান্নার মেনু। তো চলো ঝটপট সবজি কেটে চটপট বসাই। আজ স্কুলে কেউ গেছে না কেউ যায়নি বাবা? সব বাড়ি। আরে অনুভব স্যার আসেনি কেন? কে জানে, স্যার বলে স্যার আসে না। স্যারের সাথে খেলবি বলে তোরা গেছিলিস? স্যার এমনি খেলতে যেতাম, বাট বললো স্যার আসবে। এমনিতেও খেলতে যেতি? কটা 6 মেরেছিস আমি শুনি? একটা 6 মেরেছিস বাবা? না। নাকি ডিসুম? তুই 6 মারতে পারিস না 4 মারতে পারিস না? খেলতে পারি। ভালো কথাই বললাম। বললাম খেলতে পারিস তাহলে খেলতে যাবি না? খেলতে না পারলে ফালতু গিয়ে তো লাভ নেই। ঠাকুরকে ফুল দিয়ে দেবে। ছেলের সঙ্গে কথা বলতে বলতে আর এখানে দেখো এই যে আমি সবজিগুলো কাটতে দিয়ে ওকে বলছিলাম, ও যেহেতু খেলতে গেছে, সে স্যারের সাথে নতুন একটা জয়েন্টের স্যার যে পড়াবে। আমাদের এখানে যারা সায়েন্স পড়ছে, মানে আমাদের এখানে বলে না, ছেলের স্কুলে যত সবার একটা মানে সাবজেক্টের 2টো করে মাস্টার আছে, কিন্তু আমি বিশ্বাস করো একটা সাবজেক্টে 2টো করে মাস্টার রাখার ক্ষমতাও নেই, আমার সামর্থ্যও নেই। সেই জন্য আমি 2টো করে মাস্টার রাখতে পারলাম না, আমি একটা করে মাস্টার রেখেছি, তাতে যা হবে পরবর্তীকালে দেখা যাবে। এই যে মাছের তেল হচ্ছে আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, টমেটো দিয়ে মশলা দিয়ে একটু গ্যাসটা কমায় দাও না, কথা বলা যাবে না। আর এই মাছের তেলটা দেবো না, কারণ হালকা একটু দেখছি তিতো। আর তার সাথে এই যে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে অল্প করে করেছি, কালকে যেহেতু নিরামিষ থাকলে কেউ খাবে না। তার সাথে হয়ে গেছে আমার ভাত, এই যে ভাত কমপ্লিট হয়ে গেছে বুঝছো, মানে কাঁচা পাকা টমেটো কেটে নিয়েছি, এখানে শিম বেগুন কেটে নিয়েছি, তরকারি হবে। আর এখানে ভাত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ, আর তার মধ্যে আমাকে খাচ্ছে দুনিয়ার মশা। এই যে মাছের তেল একদম অল্প করে করেছি, ছেলে আর বরের জন্য, আমি খাবো না, কেন আমার খুব একটা হজম হয় না সেই জন্য। তো তেলটা দিয়েছি, যতটা দেওয়ার একটু কষাবো, জল দেবো হালকা করে। আর এই যে ফেলে দিলাম খানিকটা তেল, এতটা তেল দেওয়ার দরকার নেই। এটা যদি অন্য দিন হতো, যদি রাখা যেত তরকারিটা করে, তাহলে হয়তো পুরোটা দিয়ে করতাম, একটু আলু দিতাম। আজ রাখা যেহেতু যাবে না, সেহেতু অল্প করেই থাক। আর এক হাতে ক্যামেরা করছি আর রান্না করছি, আর মাঝে মাঝে একটু কেঁপে যাচ্ছে। গ্যাসটা কমিয়ে দিলাম, দেখো তাও বেড়ে রয়েছে। ধনেপাতা বাটা আছে কালকেকার, সেটা আজকে খাওয়া হবে। তো চলো এর মধ্যে একটু জল দিয়ে নিই, তারপরে আসি। ওই দেখো কি এগুলো শাক, কে দিল? চাষ করেছে তাই তোমাকে দিল? তোমার সঙ্গে দেখা হলো ওইখানে যেখানে কাজ করছে সেখানে? আর এদিকে আসবে না তাই পাবে কিনা তাই দিয়ে দিল। তা আমার বর আজকে যে এখানে কাজ করছিল মোটামুটি কাজ শেষ, সেই কারণে দেখো এই যে যন্ত্রপাতি নিয়ে চলে এসছে। ব্যাগের হ্যান্ডেল ছিঁড়ে গেছে, হ্যান্ডেল ছিঁড়ে গেছে বলে হেঁটে আসলে? দেখো যা, এত ভারী যন্ত্রপাতি ছিঁড়বে না, নতুন একটা ব্যাগ নিয়ে নিও। দেখেছো ব্যাগ চেয়ে সব যন্ত্রপাতি তুলে নিয়ে চলে এসেছে। আর এই যে একদম চাষ করা ক্ষেতের শীষ পালং বললে না কেন? কদিন পর আমি আসতাম শীষ পালং নিতাম। শুধু পালং আমার বউ ভালোবাসে না, আমি একদম ভালোবাসি না শুধু পালং, ভালো লাগে না আমার বমি লাগে খেলে। কিন্তু এই শাকটা টেস্ট হবে, চাষ করেছে তো তাই জন্য দেখো ভীষণ, কিন্তু একদম তরতাজা। অনেক দিয়ে ফেলেছে, 1 কিলো হবে। আর 2-4 দিন থাকলে শীষ পালং হতো। শাকগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, একদম তরতাজা। শীষ পালং ভালো হতো। চলো, চাষ করেছে কোথায়? ওই ভিতর দিকে। তো বেশ ভালোই হলো। সবজি এ সপ্তাহে আনতে যাবো না ভাবছিলাম, যে একটু ভাবছিলাম শাক টাকগুলো আনবো। তো এগুলো দিয়ে ভালো হলো। ফ্রির মাল, মানে ফ্রির জিনিস খেতে খুব ভালোই লাগে। কার কার ভাল লাগে এরকম ফ্রিতে জিনিস খেতে বলবে। তবে আমার বরের কিন্তু একদমই ভাল লাগে না। কেউ ফ্রির জিনিস দিক, আমার বর সেটা খেতে চায় না। এখন মনে হয়তো জোর করে দিয়েছে তাই আমার বর নিয়ে এসে। ঠিক আমার বর পছন্দ করে না, কারণ মানে কি ওই যে
কেন বলো তো পছন্দ করে না, যে একদিন খাওয়াবে 4 দিন খোটা মারবে, ওই দিয়েছিলাম ওই খাইছিলাম, ওই দিয়েছিলাম ওই খাইছিলাম, সেই কারণে আমার বর পছন্দই করে না। তো চলো আমি আমার কাজ সারি। তো বন্ধুরা এখনো শিম আলুর তরকারি হচ্ছে, বুঝেছো, সেটা এখনো হয়নি। ছেলের যেহেতু বিকালে পড়া আছে, সকালে খাইয়ে দিলাম, এখন খাইয়ে দিচ্ছি, দেখো তোমরা সাক্ষী। ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে লঙ্কা দিয়ে মেখেছি, আর এখানে এই যে মাছের তেলের তরকারি, আর ওখানে মাছের ঝোল তো আগেই হয়ে গেছে। ও বললো মা আমি ওটা খাবো না, তা আলু সেদ্ধ করেছিলাম। ও ঘি খুব ভালো খায়, তো দেখে একটা ঘি নিয়ে আসবো। গরম ভাত ফ্যানের উপর রেখে যাতে ভাতটা গরম থাকে। আর ও হচ্ছে দেখো সময় করতে পারে না, খেলতে গেছিল একটুখানি, এসেছে, বললো মা আমি তাহলে এখন একটু শরীরটা কেমন লাগছে, একটু তাহলে শুয়ে নিই, তারপরে উঠে আমি পড়তে বসবো, আমাকে ডেকে দেবে। বুঝেছো, কারা কারা ঘি আলু সেদ্ধ ভালোবাসো? মাছের তেলের তরকারি আমরা কিন্তু খুব ভালোবাসি মা ছেলে, তাই তো? ঘি আলু সিদ্ধ, তার সাথে যদি ডিম ভাজা হয়, আমার ছেলের কোনো কথা আর কিচ্ছু লাগবে না, বা মাছ ভাজা আমাদের ঘরে কেউ খায় না, কিন্তু আমরা খুব ভালোবাসি। সচরাচর আমার খাওয়া হয় না, ও ঘি দিয়ে রুটির মধ্যে তুমি যদি মাখিয়ে দাও ঘি, তার উপরে চিনি দিয়ে দাও, ও আর কিচ্ছু নেবে না, ওটা দিয়েই গরম গরম খেয়ে নেবে, তাই তো? এখন অনেক দিন খায় না ওটা। তার একটা ঘি নিয়ে আসবো, কেন শীত পড়েছে, গরমকালে বেশি ঘি খাওয়া উচিত না, আর শীতটা ভালোই পড়েছে। ওই দেখো মুখে দেওয়া টপ টপ খাওয়া হয়ে যাবে। ঘি আলু সেদ্ধ যদি মেখে চটকে একটু খাইয়ে দাও, খুব ভালো খায়, বুঝেছো, তরকারি ফরকারির থেকেও। কিন্তু তরকারি তো খেতে হবে, শরীরে তো সবজি একটু দরকার, তাই না বলো? ওই দেখ মশাটা মারতো বাবা, সবজি না খেলে হবে বলো? তোকে খাওয়াই, বর চলে গেছে চান করতে, বর আসুক, তারপর বর আর আমি একসাথে খাবো। এই যে এই তরকারিটা না, তোমরা বলবে কেন ঝোল, এটা একটু টেনে যাবে আর কি, বুঝেছো তো? এটা হালকা দিলাম, একটু মাখা মাখা রস রস করবো। আর এই তরকারিটা আমার ভীষণ ভাল লাগে, তবে একটু মিষ্টি দিতে হয়, আমি মিষ্টি না দিলে আমার আবার ভাল লাগে না। টমেটো আর একদমই ঘরে কারেন্ট নেই সকাল থেকে জানো, সেই জন্য অন্ধকারে তেমনভাবে শেয়ার করতে পারছি না। মাছের তেল, ওখানে মাছের ঝোল, আর এখানে হচ্ছে এই যে তরকারিটা, আর ধনেপাতা বাটা আছে, ধনেপাতা বাটা। এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। পায়ে ব্যথা কেন হয়েছে তোমার? খেলে বেকায়দা লাগানি তো? তাহলে ক্র্যাব ব্যান্ডেজটা লাগিয়েছো? বেকায়দা লাগেনি, ও পাটাই হয়ে গেছে, মুচকে গেছে। এই দেখো না পা মুচকিয়েছে, তাহলে ক্র্যাব ব্যান্ডেজটা বা টান টান করে পায়, ব্যথা কমবে। এই যে বাবা বেঁধে দেবে? হ্যাঁ ইনি বেঁধে দেবে। বাবা খেতে এখন অনেক দেরি আছে, ও খেয়ে উঠে বেঁধে দেবে। তুই ঘুমাবি, তোর বাবা পায়ে বাঁধবে বলে? হ্যাঁ দেখো কি বুদ্ধি ওর, মুচকে গেছে। তুই আর খেলতে যাবি না বাবা, বেকায়দা কিছু হয়ে যাবে। নিয়ার স্যারের পা কি আছে? ঠিক আছে, দুটো ক্র্যাক, তাহলে কোনো দরকার নেই বাবা। নিয়ার স্যারের বয়স হচ্ছে, দুটো ক্র্যাক ধরবেই। তোর বয়স ছাড়া তো তোর হাত ভেঙে গেছিল। ওটা 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 আলাদা ব্যাপার, দরকার নেই বাবা, কিছু একটা বিপদ ঘটে যাবে, পয়সা করি হবে যাদের থাকে, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে, ঠিক আছে। তো নিয়ে আসা পড়াতে কি করে আসলো কালকে? স্যারকে বলেছে 1 সপ্তাহ, হ্যাঁ পা নাড়াচাড়া এর থেকে না নামতে, খাট থেকে প্লাস্টার করে বসে থাকতে বলেছি। স্যার বলছে প্লাস্টার করে বসে থাকলে আমার থরি চলবে, বলছে পেন কিলার খাও আর দৌড়াও। চলে যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে জলটা দিতে। এই দেখো দেখতে পাচ্ছ ব্যারেলটা নিয়ে জল নিয়ে, তবে এই রাস্তা দিয়ে যাওয়াটা না ভীষণ রিস্ক হয়ে যায়, তবে যেতে তো হবে মাকে জল দিতে। জিজ্ঞাসা করছে তোরা এখানে চলে এসেছিস বাড়ি করে, তার মধ্যে যে পড়ে গেছে, এখানটা গেছে। এবার ব্যারেল ফাটলে মা কিনে দেবে ব্যারেল। ফাটেনি, ওই সাইকেলের উপর দিয়ে নিচে পড়েছে, একটুর জন্য ফেটেই যেত। এলাম বাপের বাড়ি, দেখানোই হলো না কিছু, তাড়াতাড়ি ছিল প্রচুর। তারপর ভাই ছেলেটা বললো পিসির কাছে খাবো, খাওয়াতে দিলাম, মানে খাওয়াচ্ছিলাম ওকে, তাও চলে আসলাম। আমি একটু চা খেলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। পাশের বাড়ি কাকু মানে আর নেই আর কি, পৃথিবী ছেড়ে চলে গেছে, সেখানে সব কিছু গোছানো হচ্ছিলো, তাই জন্য ওখানটা বেরিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে আসবো, সবই রাস্তার উপরে হচ্ছিলো জানো তো, সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে আসবো বলে আরও বেশি সমস্যা। তো চলো এসেছি, কি দড়ি এসে
আর বর জল নিয়ে আসলো, আজকে একটা হয়ে গেছে গন্ডগোল, মানে ওই যে সামনে বাড়ি আমাদের কাকু, যে ওই যে কাকু আর নেই, যে সেখানে সব রাস্তায় লোক ছিল, আর সেখানে বর বলছিল সরুন সরুন, সরেনি, আর বেশ একটুখানি জায়গা দিয়ে ধার কেটে বেরোতে গিয়ে ব্যারেলটা পড়ে গেছে, ব্যারেলটা ফাটেনি। তো আর একটা কাকু ছিল যে আমাদের অনেক দিনের চেনা, মানে আমার ছেলে যখন প্রাইভেট স্কুলে পড়তো তখন যে ভ্যানে যেত, একটা বছর গেছিলো, সেই কাকু সবে জিজ্ঞাসা করছিল, উনি জানতো আমার ওদিকে জমি কেনা আছে আর কি, যে তুই কি এদিকে বাড়ি করে চলে এসেছিস? আমি না, মাকে জল দিতে এসেছি, ওই দিকটাই তো জমি ছিল। তা তখন এবার তখনই পড়েছে। তা কাকু আবার বলছে যে আমি জিজ্ঞাসা করলাম বলে কি পড়ে গেল? না, সেরকম কোনো ব্যাপার না, জায়গা ছিল না। যেহেতু ওনার এরকম ঘটনা ঘটেছে, সেখানে আমার বর মানে রেগে গেছিলো, কিন্তু রেগে গেলে কি হবে, ব্যারেলটা আমার থাকতো না আজকে। ওখানে কাকুটার এরকম হয়েছে, সেখানে স্বাভাবিক। কাকুটার জন্য ভীষণ, পরিবারের জন্য ভীষণ খারাপ, যে যাওয়ার সে তো চলে গেছে, কিন্তু তার পরিবারে একটা স্পেশাল বাচ্চা আছে আর কাকিমা আছে। যদিও তাদের জামাইদের অনেক পয়সা আছে, জামাই আছে, দুটো জামাই, দুটো না তিনটে যেন জামাই আছে। তাহলে মানুষ যখন থাকে না তখন কষ্টই লাগে একটু, তো সেই ব্যাপার। আমি এসে ঝটপট বাসন মাজলাম, চাদর ফাদর খুলে দিয়ে তাড়াতাড়ি করে, আর এখন বসার টাইম হয়ে গেছে লাইভে। তো লাইভে বসবো, আর বরের মুখটা দেখো, বরকে জোর একটা বকা দিয়েছি। গামলা ভর্তি ফ্যান ছিল, ফ্যানটা ওই ফেলে, আমি ফেলি না, আর গামলার ফ্যানটা ফেলেনি, আর আমি হাতে করে কিছুতেই নিয়ে যেতে পারছিলাম না, বুঝেছো? তো এই তো হচ্ছে বরের মুখটা দেখো, দেখো দেখো দেখো, বরের মুখটা দেখো কেমন লাগছে, উগ্রপন্থী বলছে, বেশ ভালো হয়েছে। মুখে কোনো হাসি নাই, কিচ্ছু নাই। ছেলেও পড়তে চলে গেছে, মাসের প্রথম সব মায়না ফায়নাগুলো গুছিয়ে দিয়ে গেছিলাম, নিয়ে গেছে। এই তো হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো, লাইভে বসি, লাইভ থেকে আবার ফিরে আসবো, তখন আবার তোমাদের সাথে কথা বলে নেবো একটু। বন্ধুরা, লাইভ করে উঠেছি কটা, 10:30, 10:30টায় উঠে রুটি করেছি। কেন, কালকে আমাদের নিরামিষ আছে, অনেক কাজ। দেখো চোখটা যে কেমন অসুস্থতার মতো লাগছে। বর আর ছেলেকে ওইখানে খেতে দিয়েছি, আর এখানে আমি দেখো গ্যাস মুছে নিয়েছি। বর এনে দিল জল, ওষুধ করে, এই যে মগ আর কাপড় রয়েছে, যে ওষুধ করে আমি বললাম তুমি একটু জল এনে দাও। আর জামা কাপড় ছেলে তুলে দিয়েছে অলরেডি। আর এই যে আমাদের প্রচুর ঠান্ডা ঢোকে, বর ওষুধ করার সময় এই বস্তাটা দরজার নিচে দিয়ে নিয়েছে, সন্ধ্যে থেকে দেওয়া থাকে না, ঠান্ডা অনেক। তো রিয়া আজকে কমেন্ট করেছে যে লাইভে, যে দিদি তোমাদের ঘর সত্যি অনেক ফাঁকা হয়ে গেছে, বাইরে থেকে সব দেখা যায় আমাদের ঘরে, মানে কোনো প্রাইভেট কিছু নেই, বাইরে থেকে সবই আমাদের ঘরে দেখা যায়। তবে আমাদের পাশের ঘরটা এরকম না, আমাদের পাশের ঘরের বেড়াগুলো, আমাদের ঘরের বেড়াগুলো অনেক পুরানো, যার জন্য আমাদের এই অবস্থা হয়েছে। আর আমাদের ঘরটা হচ্ছে বেশি বসেছে আমাদের ঘরটা, ওদের ঘরটা অত বসেনি, যার জন্য আরও টান ধরে আরও সব কিছু ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। তা কিসের জন্য বসেছে বলি, এই যে তোমরা বাঁশটা দেখতে পাচ্ছ না, আমার এই আলমারিটা ছিল এইখানে, ঠাকুরের জায়গাটা, এই বাঁশের যে টানাটা, ওরা যখন আলমারি কেনে তখন এই টানাটা আমাদের ওই অবধি শেষ, ওখান থেকে ওরা খুলে দিয়েছিল, ওখানে ওরা আলমারি রেখেছে, যার জন্যে এই পাশটা, এই দিকটা, এই কোণাটা বেশি বসেছে, এই দিকটা দিয়ে দেখলে বোঝা যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে বড় বাঁশটা, একটা মেন বাঁশ, এই যে বড় বাঁশটা গেছো ইঁদুর পুরো তলাটা খেয়ে নিয়েছিল, ঘরটা ভেঙে পুরো পড়েই যেত, কদিন ধরে কটকট করছিল। তারপরে বরকে বলাতে, তো বর বললো একদিন এই আমার টেবিল ছিল না তখন, পা লাগলো, এখানটা আমার টেবিল ছিল না তখন, এখানটা দিয়ে আমি বলছি কটকট করছে কি, দেখো বাঁশ কাটছে। বর বলছে বাঁশ কাটতে পারে নাকি, আমাদের অত বড় বড় ইঁদুর নেই। তো পিছনে গেছো ইঁদুর আছে, তো সেই গেছো ইঁদুরের জন্যে তলাটা পুরো খেয়ে নিয়েছিল, মানে পুরো খেয়ে নিয়েছিল। সেখানে যেমন এই সামনের বাঁশটা যেমন উই পোকা পুরো খেয়ে নিয়েছিল, সিমেন্ট বালি রড দেওয়া আছে, এই বাঁশটাতেও ঠিক সেম সিমেন্ট বালি রড দিয়ে বাঁশটাকে জাম করা আছে। নাহলে এই বাঁশটা কতদিন ধরে কটকট করে গেছো ইঁদুরে পুরো গোড়াটা খেয়ে নিয়েছিল, একটুখানি লেগেছিল, ওই সেদিন যদি কামড়াতো তাহলে ওইটাও খেয়ে নিত, কিন্তু সেদিন আর ইঁদুরে আর ওইখানটা কামড়াতে পারেনি। বর দেখে আশ্চর্য হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি যাব হচ্ছে ওই ভাত খেতে, অল্প ভাত খাবো, ছেলে আবার বাবান ভাত খাবে মাছ দিয়ে, তো যাও। তো বাবা ঠাকুরের বাসনটা একটু সরিয়ে রাখো না কেন। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে আমার দিনটা ভালো যায়নি, আজকে দিনটা খুবই খারাপ কেটেছে। তবে সব খারাপের মাঝখানে শেষ পজিশন ভালোই হয়েছে। ব্যারালটা অত উঁচু, সাইকেলের কেরিয়ার থেকে পড়ে গেছে কিন্তু ফাটেনি। আর হচ্ছে রিচার্জ করলাম, হ্যাঁ ব্যারাল পড়ে গেছে। আর হচ্ছে আরেকটা কি যেন ঘটলো, আরেকটা যেন কি ঘটেছে, আর একটা কিছু একটা ঘটেছে যেটা আমার এখন মনে পড়ছে না, সেটা তোমাদের পরে বলবো, মানে ভিডিওতে দেওয়া আছে কিন্তু মনে পড়ছে না, বুঝছো তো। তো এই হচ্ছে আজকে সারাদিনটা সব মিলেমিশে একটুও কিন্তু ভালো কাটেনি আমাদের, মানে ভালো কাটেনি।
তাই সারাদিন শুতে পারিনি তার মধ্যে। তো চলো সাথে থাকো, পাশে থাকো, পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সাথে আছো, পাশে আছো, এই অনেক অনেক ধন্যবাদ তোমাদের, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থেকো আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে।